মাসের শেষের দিকে কি আপনার টাকা শেষ হয়ে যায়? ৫টা সহজ উপায় বলবো, যেটা যদি আপনি মেইনটেইন করেন আপনার লাইফে, তাহলে আমি কথা দিচ্ছি আপনার মাসের শেষে টাকা বাঁচবে। নাম্বার ১, বাজেট ছাড়া টাকা বাঁচানো সম্ভব নয়। বেশিরভাগ মানুষ নিজের কোনো বাজেট তৈরি করে না মাসের শুরুতে। তাই এটার একটা সহজ সমাধান হলো আপনি একটা খাতা মেইনটেইন করতে পারেন। তাহলে আপনার প্রতি মাসে কোন কোন খাতে কত টাকা যাচ্ছে এটার একটা হিসাব পাবেন। নাম্বার ২, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করেন। নিয়মিত যদি আপনি বাজেটটা মেইনটেইন করেন, সেখান থেকে আপনি একটা লিস্ট পাবেন এবং সেখানে বুঝতে পারবেন কোন খরচগুলো আপনার অপ্রয়োজনীয় হচ্ছে। এই খরচগুলো আপনি আইদার কমিয়ে আনেন অথবা খরচগুলো আপনি বন্ধ করে ফেলতে পারলে তো আরো ভালো। নাম্বার ৩, ইম্পালস শপিং থেকে নিজেকে নিয়ন্ত্রণ করুন। অনলাইনে আমরা অনেক সময় অনেক কিছু দেখেই সেটা কিনে ফেলতে মন চায়। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি ২৪ ঘন্টার একটা রুলস মানতে পারেন। যেমন অনলাইনে আপনার যখন কিছু দেখে কিনতে মন চাইছে, এটা আপনি জাস্ট ২৪ ঘন্টা পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করুন না কিনে থাকার। তো যদি মনে হয় যে না, সেটা আমার না হলেও চলবে, তাহলে কি করতে হবে আপনি জানেন। নাম্বার ৪, সেভিংসকে অটোমেট করুন। আপনার যদি সেভিংস করার বা সঞ্চয় করার ইচ্ছা থাকে, তাহলে সেটা মাসের শুরুতেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যেটা আপনি চিন্তা করছেন, সেটা মাসের শুরুতেই আলাদা করে রাখুন, মাসের শেষে অবশ্যই নয়। নাম্বার ৫, বাড়তি ইনকামের চেষ্টা করুন। শুধুমাত্র খরচ কমালেই হবে না, ইনকামের পরিমাণও বাড়াতে হবে। এবং বর্তমান সময়ে ইনকামের অনেক ধরনের উপায় আছে। অনেকে ফ্রিল্যান্সিং করছে, কনসালটেন্সি করছে, বা আপনি আপনার স্কিলের সাথে মিলিয়ে নিন না কোন স্কিলটা দিয়ে আপনি কোন এডিশনাল কাজটা করতে পারবেন। আপনার সবচেয়ে বড় অপ্রয়োজনীয় খরচ কোনটা, কমেন্টে জানান।